নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে, সেই খবরের জেরে ঘটনাস্থলে পৌঁছালেন জেলা পরিষদের বিশেষ টিম। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর থেকে গৌরাণ্ডি যাওয়ার রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে, আর তার মধ্যেই রাস্তার নির্মাণ কাজ ঠিক হচ্ছে না বলে অভিযোগ করে স্থানীয় মানুষজনেরা। সেই খবর পরপর দুবার প্রকাশিত হওয়ার পরেই পাবলিকে তো এগুলো পাওয়া হয়েছে। রাস্তা আমরা বলেছি ভালো কোয়ালিটি করতে হবে, না হলে পাবলিক যেরকম চাইছে ওরকম রাস্তা। এখন পর্যন্ত আপনি কি দেখলেন যে কোয়ালিটির রাস্তা? কিছু জায়গা বলছে ওরা কিছু জায়গায় কম মেটেরিয়াল দিয়েছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। আবার ওরা বলেছে ইঞ্জিনিয়ার এসে দেখে বলছে ভালো মেটেরিয়াল দিবে, কাজ করবে ভালো মেটেরিয়াল, না হলে আবার অবজেকশন হচ্ছে, পাবলিক অবজেকশন করুন, না অসুবিধা নেই। ঠিক আছে, ভালো কাজ চাই ভালো। যখন আমাদের বিধান উপাধ্যায় বলে দিয়েছে, বিধান উপাধ্যায় প্রচেষ্টা সেই কাজটা হচ্ছে, অত বড় রাস্তা হচ্ছে, তো ভালো রাস্তা চাই। ভালো রাস্তা হবে, কোনো অসুবিধা নেই। ভালো রাস্তা না হলে অবজেকশন। দাদা তারা একটা অজুহাত দেখাচ্ছে কি শীতকাল বলে পরে রাস্তা শুকোচ্ছে না, সেই অজুহাত কি? এক সাইড থেকে বলছে ওরা গাড়ি যাচ্ছে ওই উপরে চেপে যাচ্ছে। আমি ওনাদেরকে বলে দিলাম, ইঞ্জিনিয়ারকে কন্ট্রাক্টরকে, এক সাইড আপনি ব্লক করুন, এক সাইড পুরোটা করার পরে আপনি এক সাইড করুন, অসুবিধা নেই। ওনাদের কমপ্লেন হচ্ছে, তারপরেও বারাবণী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে আজ শুক্রবার সকালে জেলা পরিষদের বিশেষ টিম পরিদর্শনে আসেন। একটা অভিযোগ পেয়েছিলাম যেখানে রাস্তা খারাপ আছে, কালকে নিউজে আমরা দেখি, সেই হিসেবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আজকে আমরা গিয়ে পরিদর্শন করব। আজকে পরিদর্শন করলাম, এসআইটির ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, ওনার সাথে কথা বলেছি, উনি বললেন যে ব্যাপারটা আমি দেখছি, আশা করি সমস্যা মিলে যাবে। রাস্তাটা কি কেমন মনে হলো? আপনি তো নিজে দেখলেন। এই ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন দায়িত্বের, উনি সব বলবেন। তার সঙ্গে উপস্থিত হন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরও অনেকে। এদিন জেলা পরিষদের বিশেষ টিম রাস্তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।